যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ওয়েলকাম। আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, আমি আজকে আশুলিয়া গরুর হাটে আসছিলাম আমার ব্যক্তিগত কাজে একটা। তো এখানে আসার পর এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গজা, এই গজা বিক্রি করতেছে এই একটা ছেলে, বয়সটা 8 থেকে 9 বছর। তো এই বয়সে ও যে কর্ম করতেছে তো ওকে জানাচ্ছিল আমি। তারপর ওর যে একটা প্রতিভা আছে, ওর যে কণ্ঠটা, আমি বসে বসে একটা গান শুনলাম। তো তখন ভিডিও করে চিন্তা করলাম যে ওর একটা গান শুনি। তো ওর পরিচয়টা আগে জানি। বাবা, তোমার নাম কি? রিফাত। তোমার এখানে বাসা কই? আর দেশের বাড়ি? সিলেট সুনামগঞ্জ। থাকো কে কে? তাকে আমার 4 ভাই, 2 বোন আর আব্বু আম্মু। আচ্ছা, তুমি এই গান কি মানে এগুলো বিক্রি করার গাও না যখন ভালো লাগে তখন গাও? তখন মনে করেন ভালো লাগে একটু তাই গাই। তাই আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা গান বলো তো বাবা, শুনি। পাখি রে তুই বহর বেঈমান, কেমনে হইলি রে পাশান। পাখি রে তুই বহর বেঈমান, কেমনে হইলি রে পাশান। প্রেমের তালা বুকে দিয়া মারলি তিলে তিলে, এখন আমায় সাইরা পরাণ পাখি বইল অন্য ডালে। এখন আমায় সাইরা পরাণ পাখি বইল অন্য ডালে। পাখি রে তুই বহর বেঈমান, কেমনে হইলি রে পাশান। প্রেমের তালা বুকে দিয়া মারলি তিলে তিলে, এখন আমায় সাইরা পরাণ পাখি বইল অন্য ডালে। না জানি আমায় একলা কইরা তুই কার জানি হইলি, তুই বিহনে আমার জীবন অন্ধকার অন্ধকার। না জানি আমায় একলা কইরা তুই কার জানি হইলি, তুই বিহনে আমার জীবন অন্ধকার অন্ধকার। একে মন প্রেম খেলা তুই খেলিলি আমার সনে, বুকের মধ্যে চুরি বসাইয়া চিনল না বেঈমান পাখি রে, চিনল না আমায় রে, বুকের মধ্যে চুরি বসাইল। পাখি রে তুই বহর বেঈমান, কেমনে হইলি রে পাশান। প্রেমের তালা বুকে দিয়া মারলি তিলে তিলে, এখন আমায় সাইরা পরাণ পাখি বইল অন্য ডালে। তো ভাইনা, তোমার গানটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। যে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা, যে দর্শকের বলবা লাইক কমেন্ট শেয়ার করার জন্য, বা ভালো লাগলে তোমার সাথে যোগাযোগ করার জন্য। আমার এমন কিছু দরকার নেই, শুধু একটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে তোমার নাম্বারটা বলে দাও। 019 18 15 29 16 এই নাম্বারে ফোন দিলে আমারে পাইবেন এবং আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা কি তোমার কাছে মোবাইল থাকে না কার কাছে থাকে? আমার কাছেই থাকে, বলতে আমার মা চালাইতে পারে না, তাই আমার কাছেই থাকে। তাই মোবাইল কি এখন তোমার সাথে আছে? না, আমি বাসায় রেখে আসি। কারণ বাসায় রেখে আসছে। তো তোমার ফোন এখন যদি কেউ দেয়, তো ফোন ধরলে কে ধরবে? তোমার আম্মু? হ্যাঁ, এখন আম্মু ধরবে। আম্মু ধরে তোমার নাম বলে তাহলে তো শুনবো না। জি জি। তো গাইস, আসলে এই সিলেটারে আমি আসলাম একটু আশুলিয়া গরু ছাগলের হাটে। তো আসার পরে ওর কয়েকটা গান শুনলাম, শোনার পর আমার ভালো লাগলো। দেখলাম অনেকে ভিডিও করে। তো আমার চ্যানেলে যারা আছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমার নাটকগুলা, আপনাদের কাছে একটা অনুরোধ। বা এই ছেলেটা অনেক অসহায়, এই অল্প বয়সে, এই বয়সে যখন ওর মার্ক খুলে ওর খেলাধুলার সময়, এই সময়টায় ও একটা কর্ম করে। তো কর্মটাকে দেখে আমার খুব ভালো লাগলো। আসলে আমাদের আঞ্চলিক ভাষা, সাভারের ভাষায় বলা হয় এটা গজা। তো এই গজা বিক্রি করে রেগুলার এই ছেলেটা লেখাপড়ার সময়। তো আসলে কী বলবো। তো গাইস, আপনার যদি ভালো লাগে এই ছেলেটার সাথে যোগাযোগ করবেন। আপনাদের অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল থেকে অনেক শিল্পীকে তো ভাইরাল করলেন। দেখেন এই ছেলেটাকে কেউ ভাইরাল করতে পারেন কিনা।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।